জয় মা তারা। আমাদের এখান থেকে যে জিরাট থেকে তারাপীঠ যে যাচ্ছে দণ্ডিকেটে, তা আজকে ধাত্রীগ্রাম এসে পৌঁছেছে। তা সবাইকে দর্শন করো এবং দর্শন করার সুযোগ করে দাও, এবং সবাইকে বলবো প্লিজ একটা করে শেয়ার করো। আর তোমরা তোমার বাড়ির সামনে যখন যাবে কেউ অসম্মান করো না, এবং সবাই তাকে সাপোর্ট করো, যেন সে মনোবল যেন না ভাঙে, আর যেন ভালোভাবে সে যেন পৌঁছাতে পারে। এখান থেকে আমি দর্শন করেছি এবং যা আমার কর্তব্য ভিডিও করে তোমাদের কাছে পৌঁছে দিলাম, যাতে তোমাদের বাড়ির সামনে যাও তোমরাও দর্শন করো। এটা খুব সাহস এবং মানসিকতা এবং মায়ের কৃপা না হলে এরকমটা করা অসম্ভব অসম্ভব। এবং আমাদের এখান থেকে আদি যোগী একজনা যাচ্ছে বর্ধমান হয়ে, তা আমি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 100 কিলোমিটার রাস্তা, তাই আমি যেতে পারিনি। এক কাকা এবং বয়স্ক লোক, সে টাকা দিচ্ছে, সরি তা বলবো না, টাকার অ্যামাউন্ট আমি জানি না, ভুল হয়েছে, ক টাকা দিচ্ছে আমি জানি না, কিছু দান করে বা উপহার দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে সে তার কাজে চলে যাচ্ছে। এবং আমাদের যে অনন্য ভক্ত মায়ের, সে দণ্ডি কেটেই চলেছে, এবং জিরাট টু তারাপীঠ পিছনে পিন করা রয়েছে, এবং রামাবলী জামা গায়ে। এবং আমাদের ধাত্রীগ্রামে এখন অবস্থিত, ধাত্রীগ্রামে একটি গ্রাম হচ্ছে গিয়ে বেলকুলি মাইল পোস্ট, তোমরা দেখতেই পাচ্ছ সেখানে অবধি পৌঁছে গেছে, এবং সে দণ্ডি কেটে যাচ্ছে। সত্যি কথা দেখে একটা খুব কষ্ট লাগলো, পায়ের ছোপগুলো না একদম কালচেটে কালচেটে হয়ে গেছে, রক্ত জমে গেছে। সে সারা রাত আমাদের এই ধাত্রীগ্রামেই ছিল, এবং আমাদের গ্রামবাসীরা দেখো সবাই দর্শন করছে। আর এই দিদিভাই হচ্ছে কি তার সাপোর্টার, জানি না কে সম্পর্কে কি হয়। এই তো আমাদের গ্রামটা পৌঁছে চলে যাচ্ছে, এবং আমাদের এখানে গ্রামে অত্যন্ত সাপোর্ট করেছে সবাই, পুষ্প বিতরণ করেছে অনেকে, সেগুলো আমি ক্যামেরা করতে পারিনি তাকে, এবং তাকে অনেকে প্রণাম করেছে, কেউ উপহার দিয়েছে, কেউ খাওয়ার সামগ্রী দিয়েছে, কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি, তা দুঃখিত। এবং রাস্তা দিয়ে যেই যাচ্ছে সেই দেখছে। অবশ্যই তোমরা একটুখানি সাপোর্ট করো, কেউ অসম্মান করো না, যাতে আমাদের এই অনন্য ভক্ত মায়ের কৃপার কারণে সে পৌঁছতে পারছে, সে যেন পৌঁছতে পারে। তোমরা সবাই তাকে বডিগার্ড হিসাবে এবং সাপোর্ট করো, যাতে তার কোনো রাস্তায় যেন কোনো অসুবিধা না হয়। আমাদের কর্তব্য, এটা সবার কর্তব্য, যাতে পৌঁছতে পারে। এই হাইওয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, অবশ্যই তাকে একটু সাপোর্ট করো, যে যেরকম পারবে। আমি বলছি না আর্থিক সাপোর্ট করতে, এবং আজকাল জানোই তো কীরকম পরিস্থিতি, তার জন্য কোনো মানসিকভাবে যেন ভেঙে না পড়ে, কেউ যেন অত্যাচার না করে, যেন সুষ্ঠু পরিবারে মানে যেন পৌঁছতে পারে, এটাই আমাদের কর্তব্য। আর যে যেখান থেকে জয় বলো, জয় মা তারা, একটা কমেন্ট করে কিন্তু কেউ যাবে না, ঠিক আছে? তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করেছি, এবং আমিও দর্শন করেছি, এবং তোমাদের জন্য ভিডিও করছি। আর সত্যি ভাই, এর যা কষ্ট আমি দেখি, আমি সইতে পারছি না, যে সে একটা মায়ের কৃপা না হলে পৌঁছাতেই পারে না। রাস্তা দিয়ে 10 চাকা লরি ড্রাম্পার সব পৌঁছাচ্ছে, সব যাচ্ছে, তার পাশ দিয়ে দণ্ডি কেটে চলে যায়। দিদিভাইকে তো বলতে প্রচণ্ড ধৈর্য, দিদিভাইয়ের প্রচণ্ড ধৈর্য না হলে কেউ পারে না এরকম। সে তাকে কন্টিনিউ বডিগার্ড হিসেবে গার্ড দিয়েই যাচ্ছে, রাস্তা গাড়ি দেখে। প্রথমত শুনেছিলাম খালি দণ্ডি কাটছিল, তাই প্রচণ্ড মানে কালশিটে রক্ত হয়ে গেছিলো, দিয়ে একজনা পঞ্চটা দিল রাস্তা থেকেই, যে সেই দণ্ডি কেটে চলছে। এখন বাজে হচ্ছে তোমার সকাল 8টা। আমাদের ওইখান থেকে পিছন দিকে আরও 3 কিলোমিটার আগে ছিল, সারা রাত ওখানে কাটিয়েছে, ওখান থেকে কেটে এখন ওইখান থেকে আবার এখানে আসছে। পৌঁছতে কমসে কম 3 মাস থেকে 2.5 মাস লেগে যাবে। সবাই দেখছে, দেখো যে যার গ্রামের থেকে দেখবে, দর্শন করবে, তো অবশ্যই টাইমটা জেনে রাখো। আজকে রয়েছে ধাত্রীগ্রাম, জুলাইয়ের 28 তারিখ। এবং তোমাদের গ্রাম দিয়ে যখন যাবে তোমরা অবশ্যই দেখো, এই সামনে আছে তোমার দুর্গাপুর মাইল পোস্ট দিয়ে পার হচ্ছে, এটা গ্রামটার নাম মাইল পোস্ট, ধাত্রীগ্রাম মাইল পোস্ট। আর ওই কাকাও কিছু মনে হয় দান করেছে, এবং সবাই সাপোর্ট করছে। এরপরে কালকের মধ্যে সমুদ্রগড় পৌঁছে যাবে। এখনও কমসে কম 300 কিলোমিটার রাস্তা আছে। 300 কিলোমিটার মানে দিনের বেলা দণ্ডি কাটে, রাতের বেলা রেস্ট নেয়, সবাই দেখছে, সবাই দর্শন করছে। অনেক ভাগ্যবান তারা। দেখো অনেকের সব জানি ছেলে খেলা করবে, কি সব বাজে কমেন্ট করে, যার
ভক্তি নেই সে অবশ্যই বাজে কথা বলো না, ঠিক আছে? আধ্যাত্মিক শক্তি না হলে পৌঁছানো অসম্ভব। অনেকে বলতে পারে যে অনেক পয়সা উঠবে দান ধ্যান, কিন্তু না, সেরকম পয়সা করি ওঠে না এর, ঠিক আছে? যা ওঠে খাওয়া খরচায় হয়ে যায়। অনেকে অনেক কথা দূরের থেকে বলে, ঠিক আছে? এরকম কথাটা অবশ্যই বলো না একজন সনাতনী হিসাবে। আর বিধর্মীরা যারাও দেখছো তারা কখনোই বলো না, নোংরা কথা বলো না, ঠিক আছে? এই যে মা তারার ছবি মাইল পোস্টে, এখানে পুষ্প বিতরণ করছে ওই মায়েরা, দেখো সামনের গ্রামের থেকেই এসছে, শুনেছে কালকে রাতেই। পুষ্প বিতরণের ছেলে পেলে দেখার জন্য উৎসাহিত হয়ে দেখেছো দৌড়চ্ছে। এবং তোমরা যারা দর্শন করতে যাও কালকের মধ্যে 19 তারিখের মধ্যে সমুদ্রগড় পৌঁছে যাবে, এইটুকুনি বলতে পারি। 19 তারিখের মধ্যে পৌঁছে যাবি। তোমরা অবশ্যই সাপোর্ট করো, তোমাদের বিনা সাপোর্টে মানে বিনা সাপোর্টে পৌঁছানো অসম্ভব। এখন তুমি বলতে পারো ক্যামেরাম্যান তুমি কে? আমি কেউ নই, আমি হচ্ছে গিয়ে আমাদের গ্রামের অঞ্চল দিয়ে গেছে, দাত্তিগ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে, তা আমি দেখতে এসেছি। তা সবাইকে ধন্যবাদ।